মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তবে এবার শুধুমাত্র মন্তেশ্বরই নয়, এবার মেমারির 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিও বিস্ফোরক মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। বিস্ফোরক ময়নাটিটি দেখুন। আমার কাছে যে প্রমাণটা আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন, আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব। দুদিন আগে নিজের বিধানসভা এলাকায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ চৌধুরী। চোখা চোখা ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ গ্রামবাসীদের। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঈমান তো, হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো, কোনো ব্যবস্থা নেই। তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখেছেন? না। কোনোদিন এলাকায় আসে? না। এরপরেই মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আহমেদ হোসেন শেখ। ওনাদের মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা। কি বলছেন? হ্যাঁ, আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো, তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা, বক্তৃতা, বড় বড় মানে ভাষণ, এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। মন্তেশ্বরের পর এবার সরব মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ময়না টুডুর। প্রয়োজনে সঠিক সময়ে সঠিক জায়গায় প্রমাণও জমা দেবেন বলে দাবি তার। আমার কাছে যে প্রমাণটা আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন, আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেব। এখানেই শেষ নয়, মন্ত্রী সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে আরও অভিযোগের সরব ময়না টুডু। উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা। আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বসা থেকে আমার উপরে প্রথম থেকেই ডিস্টার্ব। আমি সভাপতি হিসেবে আমাকে সেই কাজটা করতে দেয় না। কিছু মানুষ আছে তাদের ঘরে পরিচালনা করছে। মন্ত্রীকে নিয়ে এলাকায় ক্ষোভ, দলের অন্দরেও ক্ষোভ, একের পর এক নেতার তোপ। সিদ্দিকুল্লাহকে নিয়ে শাসকের অস্বস্তির যেন শেষ নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।